মুসলমান ভাইরা আমার, আজকে যদি আমরা তাকাই বাংলার জমিনে আনাচে কানাচে হাজার হাজার শত শত খানকা শরীফের দিকে যখন তাকাইলে দেখা যায় খানকা শরীফের মধ্যে কত পাগল বসে আছে। থাকে কিনা? এই পাগলগুলো একমাত্র ঠাঁই পায় হলো খানকা শরীফের মধ্যে। আজকে তেনারা কোনো মাদ্রাসায় গিয়ে ঠাঁই পেল না, কোনো ভদ্রলোকের বাড়িতে গিয়ে ঠাঁই পাই না, কারণ তিনি পাগল বলে তেনাকে সেখান থেকে সরিয়ে দেয়। কোনো মাদ্রাসায় গিয়েও তিনি ঠাঁই পাই না, পাগল বলে সেখান থেকে সরিয়ে দেয়। এটার প্রমাণ আমি নিজেই। আমি যখন খাজা ইনায়েতপুর রহমাতুল্লাহি আলাইহির দরবার শরীফ জিয়ারত করার জন্য গিয়েছিলাম, হঠাৎ রাত্রি 11টা বেজে গেল। সিরাজগঞ্জ শহরে যখন আসলাম, পৌর কবরস্থান মালসাপাড়া মাদ্রাসায় আমি পড়াশোনা করতাম। পড়াশোনা করেছি 5-7 বছর পূর্বে। আসলাম, এসে যখন গভীর রাত্রি হয়ে গেল, মাদ্রাসায় গিয়ে বললাম, হুজুর আমি আজকে একটা বিপদের মধ্যে পড়ে গেছি, রাত্রি এখন 11টা বেজে গেছে, আমি কেমনি কোথায় চলে যাই? অতএব মাদ্রাসায় একটু অবস্থান করতে চাইলাম। হুজুর বলে, এখন বড় মহামারীর সময়, এখানে ঠাঁই দেওয়া যাবে না, আপনাকে চিনি না জানি না। বলে, হুজুর আমি তো এখানকারই ছাত্র ছিলাম, আমাকে একটু থাকার জায়গা দিবেন। বলে, তোমার বেশের মধ্যে কি আছে? বলে, আমার বেশের তো কেহ নাই। তাহলে তোমার থাকার জায়গা হবে না, কারণ বড় হুজুরের থেকে এখানে অনুমতি নাই, বড় হুজুর এখানে নাই, বাইরের আউটডোকে মাদ্রাসায় থাকতে দেওয়া হয় না। আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম, এখন কি করা যায়? এখন অবস্থান তো আমাকে করতেই হবে। সেখান থেকে শহরের মধ্যে চলে গেলাম। আজাদি রহমাতুল্লাহি আলাইহির দরবার শরীফের মধ্যে যখন গেলাম, যাওয়ার পর গেট থেকে প্রশ্ন করা হলো, আপনি কি আসছেন? কোথায় থেকে আসছেন? বলে, গভীর কথা, আমি দরবার শরীফে গিয়েছিলাম, জিয়ারত করে আসতেছিলাম, রাত্রি এখন প্রায় 12:30 বেজে গেছে। 11টার দিকে মাদ্রাসায় গেলাম, থাকার জায়গা পাইলাম না, এখন রাত্রিটা কোথায় আমি অবস্থান করতে পারি? তখন তেনারা আমাকে বলল, ঠিক আছে, আপনি এখন আমার হল রুমে প্রবেশ করতে পারেন। হল রুমে যাওয়ার পর আমাকে সুন্দর বিছানা দিল, আমি সেখানে এই রাত্রিটা অবস্থান করে নিলাম। আলহামদুলিল্লাহ। তাহলে আমি নিজেই প্রমাণ, যেই মাদ্রাসা আমি পড়াশোনা মুসলমান ভাইরা আমার, আজকে যদি আমরা, তাহলে আমি নিজেই প্রমাণ।